আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকল ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনারা লগে শেয়ার করবো হুগা মাছ দি আর সরিষা দি আমি একটা রেসিপি রেডি করবো। তো আশা করি আপনার কাছে ভালো লাগবো। এই রেসিপিটা আসলে অনেক স্বাদর, মানে অসম্ভব মজার একটা রেসিপি। তো আমি মাছগুলারে পরিষ্কার কইরা আমি একটু লবণ হলুদ মাখাইয়া রাখলাম, আর একটু আমি মানে বাজি হইরা নিমু। মানে মাছটারে আগে একটু ফ্রাই করে লিমু। আর আরেকটা জিনিস আমি টিপস শেয়ার করলাম, মাছ যখন আমরা বাজার আগে কিন্তু একটু তেল দিলে মাছগুলার স্কিন মানে নষ্ট হয় না। মানে আমরা যে ফানোর মাঝে বা যে খড়াইয়ের মধ্যে আমরা ফ্রাই করি, এটা আমাদের লাগতো না। তো আশা করি যারা নতুন রাঁধুনি বা রান্না শিখরা তারার উপকারে আইব। মানে মাছ বাজার আগে একটু লবণ হলুদ আর একটু তেল দিয়ে যদি মাখাইয়া তারপরে রান্না করেন, বিরান করেন, মানে বাজইন, তাহলে কিন্তু আর মাছের স্কিনটা লাগতো না, মানে খড়াইয়ের গায়ে লাগতো না। তো আমিও সেম তেলের মধ্যে, যে তেলের মধ্যে আমি মাছগুলা বাছছি বাজার পরে, সেম তেলের মধ্যে আমি রসুন দিছি। আর মাছগুলা যখন আমি বাজি কিন্তু খুব সুন্দর গ্রান বাড়াইছে। হুগা মাছর আসলে অসম্ভব মজার গ্রান, অসম্ভব মজার একটা মাছ। যেহেতু এটা একটু খাটাওয়ালা মাছ হইলেও কিন্তু এটা অসম্ভব মজার মাছ। তো আমি স্বাদ মতন লবণ দিছি। পেঁয়াজগুলা একটু মানে লরম হওয়ার পরে আমি একটু মাছ খইরা নিছি, যাতে পেঁয়াজগুলা ভালো কইরা মাছ মানে সুমুদ হয়। মানে এই রেসিপিটা আসলে খুবই সহজ, মানে ইজি একটা রেসিপি। শস্যা দিয়ে কিন্তু হুগা মাছ অসম্ভব মজা। তো এখানেও আমি মশলার মধ্যে দিলাম হলুদ, সামান্য হলুদ, 1 চা চামচ মরচুর গুঁড়া, 1 চা চামচ ধনিয়া আর হাফ চামচ জিরা গুঁড়া আমি দিছি। তো মশলাগুলো আসলে মশলা খসানি, এটা এই রেসিপিটার মানে মেইন টেস্ট হইব, মানে মশলা খসানো। আর এখানেও আমি সর্ষা আগে আমি বেটে নিছিলাম। এর সাথে আমি কয়েকটা খাঁচামরিচ, 3-4টা খাঁচামরিচ আর সামান্য হলুদ আর সামান্য মরচুর গুঁড়া দিয়া আমি এটারে আমি কিন্তু এটা ফাটার মধ্যে, আমি শিল ফাটার মধ্যে বেটে রাখছিলাম। তো এখন আমি সেই সর্ষে বাটা দিয়া মশলাটারে ভালো কইরা খসাইমু। খসানির মধ্যে কিন্তু এই রেসিপিটার আসল স্বাদ। তো সামান্য কাঁচামরিচ দিলাম, আর জাল কিন্তু আপনারা পরিমাণ মতো যে যতটুকু জাল খাইন ততটুকু দিবা। তো আমি আমার পরিমাণ মতো জাল দিছি। তো মশলাটা ভালো করে খসানির পরে আমি পানি দিলাইমু, মানে গরম পানি দিমু। তো গরম পানি আসলে আমরা যে কোনো খারি রান্ধি, যে কোনো রান্নার কাজে আসলে গরম পানি ইউজ করাটা আসলে খুবই ভালো। তো আপনারা ট্রাই করবা ঠান্ডা পানি না দিয়া গরম পানি ইউজ করার লাগে। তো পানি দেওয়ার পরে আমি পানি একটু বেশি পরিমাণে দিছি। আর আমি পানি দিয়ে শিরা দিতাম নাই, জুল দিতাম নাই। আর এটা একটা জুল টাইপের হইব। তো জুলটা ভালো কইরা ফুটিয়ে ওঠার পরে আমি বেজে রাখা যে মাছগুলা ওগুলা আমি দিলাইলাম, সবগুলা মাছ। আর তারপরে একটু ধনিয়া পাতা ছিটাইয়া দিলাম। তো এখন কিন্তু রেসিপিটা অলরেডি মানে একটু বলো কাইলেও অলরেডি শিরা কিন্তু যে জুলটা দিছি এটা কিন্তু জাল হয়ে গেছে, বাট অনেক একটা মানে একটা বলো কাইলেও এই কারিটা রেডি হয়ে যাব। তো বিয়জখল আমার সর্ষে দিয়ে হুগা মাছের জুল কিন্তু রেডি হয়ে গেছে। তো আশা করি আপনার কাছে এই ইজি রেসিপিটা ভালো লাগবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। নতুন যারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা আমার লগে থাকবা, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবা, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পাইবা। দেখতে পারা কত সুন্দর লোভনীয় হয়েছে। আপনারা একবার হইলেও এই হুগা মাছের রেসিপিটা ট্রাই করে দেখবা। জানি না
এই মাছরে অন্যান্য এরিয়াত কোন নামে ডাকইন। তো আমরা কিন্তু এই মাছটারে হুগা মাছ বলে আমরার কাছে পরিচিত। তো আশা করি আপনারা এই রেসিপিটা একবার হইলেও ট্রাই করে দেখবা। অসম্ভব মজার একটা রেসিপি, অবশ্যই লাইক দিতে ভুলবা না। তো এখন আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।